কোথায় ইস্কান্দার চেলেবি? এখনো আসেনি? খবর পাঠিয়েছে মহামান্য পাশা, এখনই আসবেন। সাবধান! শুভ সকাল সুলতানা। আপনাকেও শুভ সকাল। হেতিজা সুলতানকে দেখতে চলে এলাম। জানেন তো, খুব ভেঙে পড়েছেন, পাশে থাকা দরকার। কষ্ট করলেন, আমরাও তৈরি হচ্ছিলাম যাওয়ার জন্য। ঠিক আছে, একসাথে যাব। অবশ্যই। শাহজাদি, মন খারাপ করে না, তিনি সুস্থ হয়ে যাবেন। সুস্থ না হলে পাশা? এমন ভাববেন না, আমরা সবাই দোয়া করব, বাকিটা আল্লাহর ইচ্ছা, দেখা যাক। দায়া হাতুনের দুর্ঘটনার কথা শুনেছেন পাশা? শুনেছি। জাহাপনার পছন্দের মানুষ, তার উপর কে এমন অত্যাচার করলো পাশা? খুঁজে বের করা দরকার না? নিশ্চিন্ত থাকুন, আমি আদেশ দিয়েছি, যেই অপরাধী হোক শাস্তি পাবে। ও, দূরের কেউ নয় পাশা। যারা এই কুকর্মের সাথে জড়িত, তারা এই হেরেমেই স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে। এসো। গুলশা খাতুন। হ্যাঁ, মেফতুর আগা, কেউ কিছু বুঝতে পারেনি তো? কেউ বোঝেনি। দায়া হাতুনের কাছে যা ছিল সব এখানে। শুধু এগুলোই? যারা কাজ করে দিয়েছে ওরা কিছু নিয়েছে। মুখ বন্ধ রেখো মেথুন আগা, তোমাকে আমার আবারও দরকার হতে পারে। জানতাম। আগা, ভেতরে যাব। নিগার হাতুন। কি বলতে চাও? নিগার হাতুন, আপনি যান, কিন্তু দায়া হাতুনের প্রবেশ নিষেধ। তুমি ওনাকে বাধা দেওয়ার কে? হাজনেদার হয়ে আমি আদেশ করছি। ক্ষমা করবেন, কিন্তু সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তি ভেতরে যেতে পারবে না। কি হচ্ছে এখানে? ওহো, নিগার হাতুন, এসে গেছো তাহলে? হ্যাঁ, চোখে ধুলো দিয়ে কোথায় হারিয়ে গিয়েছিলে? সুম্বুল আগা, আপনি ওদেরকে বলে দিন দায়া হাতুন ভেতরে যাবেন। দায়া হাতুন, আপনি আপনি নাকি? উপরওয়ালা সাক্ষী আছেন, আপনার দুর্ঘটনার কথা শুনে খুব কষ্ট পেয়েছি, খুব খারাপ লেগেছে, কষ্ট হয়েছে। সুম্বুল আগা, ভেতরে গিয়ে কথা বলুন। সম্ভব না, ওনার ভেতরে যাওয়া নিষেধ। সুম্বুলাগা, বেগম সুলতানাকে দেখতে এসেছি। বহু বছর সেবা করেছি, আমাকে যেতে দাও। মহামান্য পাশা, আমাকে ডেকেছিলেন? স্কান্দার চেলেবি, এসব
এসবের মানে কি? আমাকে একটু বুঝিয়ে বলুন। আমার কোনো ভুল হয়েছে পাশা? আপনার কাছে অভিযানের প্রস্তুতি বাবদ 20 লাখ আকচে বরাদ্দ চেয়েছিলাম, কিন্তু অর্ধেক দিয়েছেন। ছোট অভিযান পাশা, বড় কোনো যুদ্ধ না। আশা করি তার প্রস্তুতির জন্য এই অর্থ যথেষ্ট হবে। এসব কথা আপনাকে ভাবতে কে বলেছে? আমার দেয়া আদেশ পালন করা আপনার কর্তব্য। পাশা, জানেন তো অভিযান শুরু হবে। অবশ্যই। প্রচুর অর্থের প্রয়োজন হবে, তাই এই সিদ্ধান্ত নিয়েছিলাম। স্কান্দার চেলেবি, যদি তখন অর্থের প্রয়োজন হয়, আপনি ব্যক্তিগত কোষাগার থেকে দেয়ার সামর্থ্য রাখেন। অটোম্যানদের সেরা ধনী আপনি, হ্যাঁ? বলুন, এত অর্থ কিভাবে উপার্জন করলেন আপনি? আমার সবকিছুই আপনারা জানেন পাশা। তাছাড়া আমি এই সাম্রাজ্যের স্বার্থ রক্ষার্থে শুধু অর্থ কেন, জীবন দিতেও প্রস্তুত, ঠিক আপনারই মতো। একদিন এ কথা মনে করিয়ে দেব, কারণ মানুষ খুব দ্রুত ভুলে যায়। শাহজাদি, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। দেরি হয়ে গেল। অসুবিধা নেই, আপনার জন্য চিন্তা হচ্ছিল। আশা করি শারীরিকভাবে সুস্থ আছেন। কিসের সুস্থতা হররাম? সারাক্ষণ আম্মাকে নিয়ে ভয় হচ্ছে। আমরা সবাই চিন্তিত। কিন্তু দায়া হাতুন, কেউ দেখে ফেললে আমি বিপদে পড়ব। ভয় নেই সুম্বুলাগা, কেউ দেখবে না। নিগার কালফা, সুলতানা, তুমি এসেছো তাহলে? কোথায় গিয়েছিলে? হেরেম ছেড়ে গেলে কিভাবে তুমি? সুলতানা, জানেন তো দুর্ঘটনার কারণে যেতে হয়েছে। দায়া হাতুন, আপাতত এই অর্থ নিয়ে রওনা হন পাশা। আরো যদি প্রয়োজন হয় আমি পরে পাঠিয়ে দিব। এটা অসম্ভব। আপনাকে যা করতে বলেছি তা করুন। বোঝার চেষ্টা করুন পাশা, আজকের মধ্যে ব্যবস্থা করা সম্ভব না। বেগম সুলতানা অসুস্থ হওয়ার কারণে আজ রওনা হচ্ছি না। এখন গিয়ে যে পরিমাণ অর্থ চেয়েছি নিয়ে আসুন। আপনার যা আদেশ। আর কোনো আদেশ থাকলে এখন যেতে পারেন। আপনি এখানে কেন এসেছেন? সুলতানা ক্ষমা করবেন, বেগম সুলতানাকে একবার দেখতে এসেছি, অন্য কোনো কারণ নেই। দেখা হবে না। সুম্বুল, তুমি জানো না সাজাপ্রাপ্তদের ভেতরে আসা নিষেধ? আমি সুলতানা, সুম্বুল আগার কোনো দোষ নেই। আমি আদেশ দিয়েছিলাম। হাজনেদার হওয়ার পর প্রথম আদেশ না তোমার? এখনই ভুলে গেছো? দায়া হাতুনকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। তুমিও কি বিতাড়িত হতে চাও? সুলতানা, দায়া হাতুনের দুর্ঘটনার কথা তো শুনেছেন। এটা আমাদের দেখার বিষয় না। তার সাথে হেরেমের কোনো সম্পর্ক নেই। আর এই অজুহাত দেখিয়ে অপরাধের ক্ষমা পাবেন না। এখনই বেরিয়ে যান, আর কখনো আসবেন না। বেগম সুলতানাকে দেখে এক্ষুনি চলে যাবেন। গুলশা, বের করো এখান থেকে।
তোমরা সবাই তোমাদের কাজে যাও। বেগম সুলতান অসুস্থ বলে ফাঁকি দেওয়া চলবে না। এত খারাপ লাগছে, সহ্য হচ্ছে না। যদি আম্মার কিছু হয়? শান্ত হন, আপনারও 2টি সন্তান আছে। বাচ্চাদের জন্য আপনাকে শক্ত থাকতে হবে। আমাকে বুঝিয়ে কোনো লাভ নেই, আমি ভেঙে পড়েছি। আল্লাহর কাছে একটাই প্রার্থনা, আম্মাকে সুস্থ করে দিক। আমিন। শাহজাদি, একটা কথা বলবো। দায়া হাতুন আম্মার পুরনো সহচরী। আসলে উনি একমাত্র আম্মাকে দেখে রাখতে পারবেন। মাহিদ ইমরান কি যে ভাবছে, কদিন আগে যা হলো জানেনই তো। এখন থেকেই সে পুরো হেরেমের রাজত্ব করতে চাইছে। আল্লাহ ওকে হেদায়েত করুক খুররাম। দায়া হাতুনের ব্যাপারে জাহাপনার সাথে কথা বলো। মাননীয়া হেতিজা সুলতান। গাড়ি এসেছে ইদ্রিস আগা? জি সুলতানা। আচ্ছা, আমি বাচ্চাদের নিয়ে আসছি হুররাম, তোমরা গাড়িতে গিয়ে বসো। শাহজাদি, আপনাকে খুব জরুরি একটা কথা জানাতে চাই। এখন না ইদ্রিস আগা, পরে শুনবো। কিন্তু খুব জরুরি। এখন না। কি বলতে চাইছিলে? কোনো অসুবিধা নাকি? আমাকে বলো। তেমন কিছু না সুলতানা। কিছু না মানে? একটু আগেই তো বলছিলে খুব জরুরি বিষয়। সুলতানা, আমি পাশা, কি বলেছে নিগার? কে জানিয়েছে বেগম সুলতানাকে? কি বলবো পাশা, ইদ্রিস আগা এসব কথা জানিয়েছে বেগম সুলতানাকে। ওই এতদিন আপনার নজরদারি করছিল। ইদ্রিস আগা কিছু একটা লুকানোর চেষ্টা করছো। পাশা সম্পর্কে কিছু? কিভাবে যে বলবো। বলে ফেলো। আমি খুব চিন্তায় আছি সুলতানা। গত 2 রাত ঘুমাতে পারিনি। আশা করি আপনি কোনো সমাধান দিতে পারবেন। আমি এই চাপ আর নিতে পারছি না সুলতানা। বেগম সুলতানা অসুস্থ হওয়ার পেছনে হেতিজা সুলতান কোথায়? এখনো আসেননি উনি? বাচ্চাদের নিয়ে আসছেন, তাই একটু সময় লাগছে। এখনই চলে আসবেন। তাহলে অনুমতি দিন, আমি আগে যাচ্ছি। ইদ্রিস আগা, তুমি যাও, ঘোড়া বের করো। কিছু হয়েছে? কই কিছু না তো। আচ্ছা, মিহরিমা এসো। আপনার দুর্ঘটনার কথা শুনেছি, শুনে খুব খারাপ লাগলো। কি আর করা, যেমন কর্ম তেমন ফল। আল্লাহ জানেন
কত অসহায়ের রক্তে নিজের হাত রাঙিয়েছেন। খারাপই লাগছে এই অবস্থায় দেখে। হাজনেদার দায়া হাতুনের আজ একই পরিণতি হলো। তবে আমি কিন্তু অনেক দয়ালু। যদি নত হয়ে ক্ষমা চেয়ে নেন তবে শান্তিতে থাকতে দেব। ধাক্কা দিয়ে বের করো। এবার জবাব পেলেন তো? চুপ করো ফাতমা, না হলে এই সব রাগ আমি তোমার উপর ঝাড়বো। এটাই পারেন। আল্লাহ, তুমি বেগম সুলতানাকে সুস্থ করে দাও, তাকে তুমি দীর্ঘায়ু দান করো। একজন শাহজাদা ক্ষমতাশালী হয়ে জন্মায়, তাই মৃত্যু ছায়ার মতো ঘিরে থাকে। তার এক চোখ থাকে খোলা, অন্যটা বন্ধ। এক কান বন্ধ থাকে, অন্যটা তীক্ষ্ণ। এক হাতে থাকে তলোয়ার, অন্য হাতে থাকে ফুল। এক পা থাকে মাটিতে, আর অন্য পা থাকে কবরে। এভাবেই সে অপেক্ষা করে, হয় মৃত্যু, না হয় ক্ষমতার জন্য। শুভ সকাল আম্মা, আপনাকে ঈদ মোবারক। ঈদ মোবারক বাবা। দোয়া করি যেন এমন বহু ঈদ দেখার সৌভাগ্য তোমার হয়ে ওঠে। আমিন। আমার মা আয়েশা হাফসা সুলতান সহ আমরা সবাই স্মরণীয় একটা ঈদ কাটিয়েছিলাম। ইব্রাহিম, শাহজাদা, উজির আজম ইউনুস পাশার বার্তাবাহক হাসান চাবুস আপনার বাবা মহামান্য সুলতান সেলিম খানের পক্ষ থেকে আপনার জন্য উপহার এনেছেন। নিয়ে এসো।
বাহাদুর শাহজাদা, এই পবিত্র ঈদের দিন তোমাদের সাথে থাকতে না পেরে খুবই খারাপ লাগছে, তাই কাফতান উপহার পাঠালাম। এই চমৎকার পোশাক আমার আন্তরিকতা, স্নেহ আর ভালোবাসায় দেয়া উপহার। এই পবিত্র দিনে তুমি তা পরিধান করলে আমি দূরে থাকলেও কিছুটা শান্তি পাব। নিয়ে এসো কাপ্তান, আমি পড়তে চাই। সুলেমান, তুমি এই কাফতান পরবে না, দূরে থাকো। এর মানে কি আম্মা? আপনি নিষেধ করছেন কেন? হাসান চাবুশ, বলুন সুলতানা। এই মূল্যবান কাফতানটা আগে তোমাকে পরে দেখাতে হবে। কিন্তু সুলতানা, জাহাপনা শাহজাদার জন্য এই উপহার পাঠিয়েছেন, আমি সামান্য দাস। আমার আদেশ পালন করো। বড় হাসান চাবুশ, যেন আম্মার সন্দেহ দূর হয়। শাহজাদা, আমি আদেশ করেছি। কেবল সৃষ্টিকর্তাই ভুলের ঊর্ধ্বে। মানুষ মাত্রই ভুল করে, তার শাস্তিও ভোগ করে। আম্মার আদেশে হাসান চাবুশ সেই কাপ্তান পড়ল, আর তাতে মেশানো বিষের প্রভাবে মানিসা প্রাসাদেই সে প্রাণ ত্যাগ করল। পিতা যদি সন্তানকে ঈর্ষা করেন, নিজ সন্তানকে শত্রু ভাবতে শুরু করেন, তাহলে সন্তান তার পিতাকে কোন চোখে দেখে? ন্যায়পরায়ণ, বিচক্ষণ, সাহসী আর সৎ। কিন্তু পিতা ক্ষমতার টানা পড়ে নেই, তা বুঝতে পারে না। তবে তুমি ন্যায়ের পথে থেকো সুলেমান, নিজের বিবেককে দাফন করো না সুলেমান। তোমার প্রতিযোগী কেবল মুহিব্বি, তোমাকে বলছে সুলেমান, হে সম্রাট, উন্মাদের মতো সাহসী হও, মৃত্যুকে জড়িয়ে নাও। ভালোবেসে প্রাণ দিতে চাইলে এসো, কাফন জড়িয়ে নাও। মুহিব্বি, যদি একবার কাফন জড়াও, তখন শরীর হবে আত্মার আমানত, আর তুমি মৃত্যুর। বাবা, মুস্তাফা, কি হয়েছে জাহাপনা? বেগম সুলতানা? না, আগের মতোই। তাহলে এত উদাস কেন? ভয় পাচ্ছি মুস্তাফা। তবে মৃত্যুকে আমার ভয় নেই।
মাটির মানুষ তো একদিন না একদিন মাটিতে মিশে যাবেই। আমার ভয় হচ্ছে আম্মার ওই চোখ জোড়া হারিয়ে ফেলার। ওই চোখ আমার আয়না, বিবেক। যখনই ওই চোখের দিকে তাকিয়েছি, আমি ওই চোখে বাবাকে দেখেছি। মুস্তাফা, খুব মনে পড়ে বাবাকে। তার স্নেহ, ভালোবাসা খুব মনে পড়ে আমার। যুদ্ধে তার সাহস, ন্যায় বিচারে তার নির্ভীক সত্তা, যিনি আমাকে ধৈর্য ধরতে শিখিয়েছেন, পরিবারকে যিনি খুব ভালোবাসতেন। একদিন সকালে আমি আমার সেই বাবাকে হারিয়ে ফেলেছি। সুলতানা আমাকে আসতে বলেছিলেন। তুমি কি কখনো শোধরাবে না গুলশা? সুলতানা, কোনো ভুল করেছি? তুমি মানুষটাই আসলে ভুল। কতবার জিজ্ঞেস করেছি এই ঘটনায় তোমার হাত আছে কিনা? অস্বীকার করেছো, কসম কেটেছো। অথচ তোমার কারণেই দায়া হাতুন বিপদে পড়েছেন। না সুলতানা, অসম্ভব, মিথ্যা কথা। আপনাকে না বলে আমি কেন এই কাজ করব? ফাতমা, এখনো অস্বীকার করবে? সুলেমান, আমার প্রাণপ্রিয় সুলতান, আমি পাশে আছি, এতটা ভেঙে পড়বেন না। তুমি হেতিজাকে দেখে রেখো। সারাদিন ওনার সাথেই ছিলাম, ওনাকে সান্ত্বনা দিয়েছি। এখন ঘুমাচ্ছেন, গুলফাম হাতুন পাশে আছে। কিন্তু এভাবে হবে না। আম্মার অবস্থা তো দেখছেন, পুরো অচেতন হয়ে পড়ে আছেন উনি। ওনার এই অবস্থায় অভিজ্ঞ, দায়িত্ববান একজনকে পাশে দরকার। দায়া হাতুনের কথা বলছো? এছাড়া আর কাকে ভরসা করবেন? আম্মাকেও দেখে রাখবেন, আর হেরেম সামলাতে নিগারেরও সুবিধা হবে। কি ভাবছেন সুলেমান? আসতে বলবো? সুলতানা, আমি চেয়েছিলাম যেন উনি প্রাসাদে ফিরে আসতে না পারেন। কোন সাহসে তুমি আমার অনুমতি ছাড়া এ কাজ করেছো? তোমার এত সাহস হলো কি করে? মায়ের বয়সী মহিলাকে আর কত কষ্ট দেবে তুমি? চলে গেছে তাতেও তোমার সন্তুষ্টি হলো না? ওনাকে মেরে ফেলতে চাও নাকি? রাগের মাথায় করেছি সুলতানা, ক্ষমা চাইছি। আপনাকে কথা দিচ্ছি আর কখনো করব না। সেই সুযোগ আর পাবে না গুলশা। তোমাকে যেন আমার আশেপাশে আর না দেখি। সুলতানা, আমার কি হবে? এবারের মতো দয়া করুন। এই কথা আগে ভাবা উচিত ছিল। এক দুইবার না, একের পর এক ভুল করেই যাচ্ছ। আর কতবার বাঁচাবো তোমাকে? যাও, কর্মের শাস্তি ভোগ করো।
চলে যাও এখান থেকে। এসো। মহামান্য পাশা, সুম্বুল, তুমি যাও, নিগারের সাথে কথা বলবো। পাশা, আমি যা হওয়ার হয়েছে, থাক। এখন কি করবে শোনো। রাতে বাড়ি যাবে, কাল সকালবেলা একজন আগা আসবে নিতে, ওর সাথে সেমিন্দিরে চলে যাবে। আমার ভাই আছে। কেন যাব পাশা? এখানে থাকা খুবই বিপজ্জনক। পরিস্থিতি কি হবে জানি না। বিপদ আসার আগে সরে যাও। আপনার আদেশ মানতে আমি বাধ্য, কিন্তু যাব কিভাবে? হাজনেদার হিসেবে কিছু দায়িত্ব আছে, আর আপনাকে এখানে রেখে। তুমি আগে নিজের প্রাণ বাঁচাও নিগার, এদিকটা আমি সামলাবো। সব ঠিকঠাক হলে খবর পাঠাবো, চলে আসবে। বেগম সুলতানার অবস্থা ভালো না, কিন্তু ইদ্রিস আগার কি হবে যদি কাউকে কিছু বলে দেয়? বলতে পারবে না, সে ব্যবস্থা করেছি। সুলতানা, কি খবর গুলাগা? কথা হয়েছে? পেয়েছিলে ইদ্রিস আগাকে? খুঁজে পাইনি সুলতানা, প্রাসাদেও নেই। আশেপাশে জিজ্ঞেস করলাম, কেউ কিছু জানে না, যেন একেবারে বাতাসে মিলিয়ে গেছে। কিছু একটা হচ্ছে গুলাগা, চোখ কান খোলা রাখো। ইব্রাহিম কোনো অপরাধ করেছে, অথবা সে কাউকে বাঁচাতে চাইছে। দায়া হাতুনের কথা বলেছেন জাহাপনাকে? সুলতানা, তোমাকে কি বলেছিলাম গুলশা? একটু আগেই তাড়িয়ে দিলাম, আবার কোন মুখে এসেছো? একটা জরুরি খবর দিতে এসেছিলাম। কি খবর? জাহাপনা দায়া হাতুনকে প্রাসাদে ফিরিয়ে আনতে বলেছেন। কাল তিনি প্রাসাদে ফিরে আসবেন। কি বলছো? এটা কি করে সম্ভব? নিজ কানে শুনেছি। জাহাপনা নিজে সুম্বুল আগাকে বলছিলেন। হুররাম সুলতানও ছিলেন, খুব খুশি মনে হচ্ছিল। সুলতানা হেরেমের দায়িত্ব পাবেন হয়তো, কারণ বেগম সুলতানার মতো তিনিও বেশ অভিজ্ঞ। আল্লাহর অভিশাপ পড়ুক গুলশা। এবার দেখলে তো তোমার নির্বুদ্ধিতার ফলে কি হয়েছে। ওনাকে অসহায় দেখে জাহাপনা আবার ডেকে পাঠিয়েছেন। ফাতমা, ওকে এখান থেকে বের করে দাও। সুলতানা, আপনার পায়ে পড়ি, আমাকে এমন শাস্তি দিবেন না। চাইলে কাঁদতে পারেন, সুলতানার যদি দয়া হয়। দায়া হাতুন, তুমি এখানে এলে কিভাবে? জিনিসপত্র নেওয়ার অজুহাত দিয়ে এসেছি আমি। শরীর ভালো তো? আমার কথা ছাড়ো, তুমি প্রাসাদে ফিরে যাও। আমি আর ফিরে যাব না, পাশার আদেশ। বাচ্চার কথা ওনাকে বলে দিয়েছো? না, বলিনি। আল্লাহ না করুক যদি অখুশি হন, তাই বলিনি। পাশা সফর থেকে ফিরলে তারপর ওনাকে কথা জানাবো। কাল সকালে একজন আগা পাঠাবেন, তার সাথে সেমেন্দিরে যেতে বলেছেন আমাকে, তার ভাইয়ের কাছে। দেখেছেন কত ভালোবাসেন। কি বোকা তুমি!
ভালোবাসায় তো অন্ধ হয়ে গেছো। কিভাবে বিশ্বাস করলে? কেন বিশ্বাস করব না? কে জানে, হয়তো তোমাকে পথেই মেরে ফেলবে, তোমাকে মেরে কোথাও গুম করে ফেলবে। অসম্ভব ব্যাপার, পাশা এমন মানুষ না। যদি এতই বিশ্বাস করো তাহলে যাও, দেখা যাক কার কথা সত্যি।